সুপ্রিয় শিক্ষার্থীরা, রিমিডিয়াল অনলাইন ক্লাস এর পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। আজ প্রতিদিনের মতো আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস এসেছি বিএ এডুকেশন থার্ড সেমিস্টার এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে। আমি বেশ কিছুদিন আগে বিএ থার্ড সেমিস্টার এডুকেশনের সাজেশন দিয়েছিলাম। সেই সাজেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই সাজেশনে আমি যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি আমি কিন্তু তোমাদের কথা মাথায় রেখে প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে দিতে শুরু করেছি অলরেডি। তোমরা কিন্তু ভালোভাবে চ্যানেলের মধ্যে ঢুকে প্লেলিস্টে গিয়ে বিএর যে সমস্ত ভিডিওগুলি আছে সেখানে গিয়ে দেখবে আস্তে আস্তে ওই সাজেশনে রাখা প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা ক্রম পর্যায়ে পেয়ে যাবে। এরকম একটি চ্যানেলের সঙ্গে থাকার জন্য তোমাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি তার সঙ্গে আরেকবার প্রত্যেককে অনুরোধ করব যে তোমরা যারা এখনো নতুন অবশ্যই এরকম একটি এডুকেশনাল চ্যানেলকে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, প্রয়োজনে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আমি বেশি কথা না বলে আমি সরাসরি কাজের কথায় চলে আসছি। আজকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ থার্ড সেমিস্টার এডুকেশনের কোশ্চেনটা দিচ্ছি সেটি হলো গোষ্ঠী বলতে কি বোঝো, গোষ্ঠী কয় প্রকার ও কি কি আলোচনা করো। আবার বলছি, গোষ্ঠী বলতে কি বোঝো, গোষ্ঠী কয় প্রকার ও কি কি আলোচনা করো। প্রশ্নটিকে শুরু থেকে শেষ অবধি দেখবে, অবশ্যই এমন একটি স্বচ্ছ ধারণা লাভ করবে। দেখবে এই ক্লাসটি থেকে পুরো নোটটিকে তুমি সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারছো তোমার এক্সাম হলে। তো আর কথা না বলে আমি শুরু করছি। গোষ্ঠী বলতে কি বুঝি? গোষ্ঠী হলো একটি মানব সমাজের সামগ্রিক সদস্যদেরকে নিয়ে গঠিত একটি সম্প্রদায়, যেখানে আমরা একে অপরের সুখ দুঃখের ভাগীদার হই, যেখানে আমিত্ব বোধ না রেখে আমরা বোধ ওই ফিলিংস আমাদের মধ্যে অনুভূত হয়, সেটাকেই গোষ্ঠী বলা হয়েছে। এই গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী, প্রাইমারি গ্রুপ, আর একটি হচ্ছে গৌণ গোষ্ঠী অর্থাৎ সেকেন্ডারি গ্রুপ। এবার আমি তোমাদের সামনে এই প্রাথমিক গোষ্ঠী আর গৌণ গোষ্ঠী কি সেই নিয়ে বিশদে আলোচনা করব। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রাথমিক গোষ্ঠী বলতে আমরা ঠিক কি বুঝি। যে মানব সম্প্রদায়ে আমরা একে অপরের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কে জড়িত, তাকেই বলা হয় প্রাথমিক গোষ্ঠী। এবার বিষয়টিকে আমি একটু বিশ্লেষণের পথে নিয়ে যাই। আমি এটা কি বললাম, যে মানব সম্প্রদায়ে আমরা একে অপরের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কে জড়িত, আর যেখানে আমরা বোধটা প্রাধান্য পাই, আমি বোধ নয় আমরা বোধটা প্রাধান্য পাই, সেটাকে বলা হয়েছে প্রাথমিক গোষ্ঠী। তাহলে আমি একটু আগে বললাম যে যেখানে পরোক্ষভাবে হবে এবং সদস্য সংখ্যা কিন্তু বেশি হবে না, সদস্য সংখ্যা কমের মধ্যে হবে। সদস্য সংখ্যা কম, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, পরোক্ষ নয়, ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট। প্রত্যক্ষতার অর্থ হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ সরাসরি সম্বন্ধ থাকবে, ফেস টু ফেস, সেটাকে বলা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী। যেমন তার প্রথমেই বলবো পরিবার, তারপরে বলবো ক্লাব, তারপরে বলবো বিদ্যালয়। এই যে এই সমস্ত খেলার মাঠ, এই সমস্ত যে সংস্থা বা সংগঠন, এগুলিকে বলা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী। দেখো প্রত্যেকটাই আমরা পরোক্ষভাবে আমাদের মধ্যে একটা সংযোগ থাকে। যেমন আমি পরিবার বললাম, আমরা কিন্তু পরিবারে কেউ কারোর সঙ্গে বিচ্ছিন্ন ভাবে থাকি না। আমরা বাবা মা, দাদা ভাই বোন, দিদি ঠাকুমা জেঠিমা ইত্যাদি
প্রত্যেকটি মানুষের সঙ্গে আমরা এমন একটি প্রত্যক্ষ সম্পর্কে জড়িত থাকি এবং অল্প সংখ্যক মানুষের মধ্যে যেখানে আমি বোধ ভুলে না গিয়ে আমি বোধকে ভুলে গিয়ে আমরা বোধটা প্রাধান্য পাই। ঠিক একইভাবে আমি খেলার মাঠে আসছি, খেলার মাঠটাই দেখো সেখানে যে প্রচুর খেলোয়াড় থাকে তা নয়, এক নির্দিষ্ট সীমার মধ্যে খেলোয়াড় থাকবে। সেখানে পরোক্ষ একটি বাদী এবং বিবাদী, অর্থাৎ একটি দুটি কম্পিটিশনের দুই দিকে দুটি দল থাকবে, যাদের একে অপরের লক্ষ্য থাকবে যে শ্রেষ্ঠত্বের শিরোপাটাকে লাভ করা। কিন্তু তারা যে দুই ভাগে বিভক্ত, তাদের মধ্যে যে একটি ভাগ, সেই একটি ভাগ কিন্তু অবশ্যই কেউ মনে করে না যে আমাকে জিততে হবে, সে মনে করে আমাদেরকে জিততে হবে, আমাদের প্রাধান্য পেতে হবে। এবং তারা একে অপরে যে দুই দল, তারা একে অপরে কিন্তু প্রত্যক্ষ সম্পর্কে তারা জড়িত। সেই কারণে বিদ্যালয়কেও বলা হয়েছে কি যে এটাও হচ্ছে এক ধরনের প্রাথমিক গোষ্ঠী। তাহলে তোমরা বুঝতে পারলে যে অল্প সংখ্যক সদস্যদের মধ্যে যেখানে প্রত্যক্ষভাবে সম্বন্ধে যুক্ত থাকবে, আর যেখানে আমি বোধটা ভুলে গিয়ে আমরা বোধের প্রাধান্য পাবে, সেই রকম যে সমস্ত সংস্থা বা গোষ্ঠী তাদেরকেই বলা হয়েছে প্রাথমিক গোষ্ঠী। আশা করছি বিষয়টিকে খুব স্বচ্ছভাবে বোঝাতে পেরেছি এবং এই কনসেপ্ট টুকুর উপরে ডিপেন্ড করে তোমরা অবশ্যই নোটটিকে আরো বাড়িয়ে নিয়ে যেতে পারো। এবার আমি আসছি গৌণ গোষ্ঠী অর্থাৎ সেকেন্ডারি গ্রুপ। সেটা কিন্তু একদম তার অপোজিট হবে। এখানে এক বা একাধিক বা কয়েকটি গোষ্ঠী, কয়েকটি মানব সম্প্রদায় নিয়ে গোষ্ঠী এমন বলা যায় না। কিন্তু ওখানে যেমন আমি গ্রাম বলছিলাম, জাতি বলছিলাম, প্রাথমিক গোষ্ঠীতে বিদ্যালয়, তারপরে বলছিলাম খেলার মাঠ, পরিবার, এগুলো প্রাথমিক গোষ্ঠী। কিন্তু আমি যখন গৌণ গোষ্ঠীতে আসলাম, তখন গৌণ গোষ্ঠীটা কিন্তু প্রাথমিক গোষ্ঠী থেকে অনেকটাই উচ্চতর। আমরা যখন প্রাথমিক গোষ্ঠীর মধ্যে বিলং করি, তখন আস্তে আস্তে আমাদের যখন জনঘনত্ব বেড়ে যায়, পপুলেশনটা অনেকটাই বেড়ে যায়, তখন কি হয়, আমাদের বড় কোনো সংস্থার প্রয়োজন হয়। আর যে সংস্থার সঙ্গে আমাদের প্রত্যেকের প্রত্যক্ষভাবে যোগাযোগ থাকে না, কিন্তু পরোক্ষভাবে থাকে, সেটাকে বলা হয়েছে গৌণ গোষ্ঠী। অর্থাৎ যেখানে সদস্য সংখ্যা হবে প্রচুর, যাদের সদস্যদের মধ্যে একে অপরের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কে আবদ্ধ নয়, পরোক্ষ সম্পর্কে আবদ্ধ, এইরকম কোন জনগোষ্ঠীকে বা এরকম কোন গোষ্ঠীকে গৌণ গোষ্ঠী বলা হয়েছে। আমি একটু উদাহরণ দিলে বিষয়টি বুঝতে পারবে যে গৌণ গোষ্ঠী বলতে ঠিক কি বোঝাতে চাই। যেমন রাষ্ট্র, গভর্নমেন্ট, ঠিক আছে, খবরের কাগজ ইত্যাদি, এই সমস্ত যে ব্যাপকতর সংস্থা, কোনো বড় এজেন্সি, এগুলোকে কলেজ, ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে গৌণ গোষ্ঠী। তার কারণ এগুলো আমরা প্রত্যেকের সঙ্গে একে অপরের সঙ্গে প্রত্যক্ষ নয়, পরোক্ষ সম্বন্ধে আবদ্ধ। যেমন ধরে নাও আমাদের রাষ্ট্র, আমাদের রাষ্ট্রনেতা কি আমরা প্রত্যেকে জানি। আমাদের রাষ্ট্রের রাষ্ট্রনেতা বর্তমানে আছেন কে? আমাদের প্রধানমন্ত্রী মোদী। তো যখন নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেতা, আমাদের রাষ্ট্রের নেতা, অথচ দেখো আমরা তার সঙ্গে যোগাযোগ রাখি, সেটা ইনডাইরেক্ট, ডাইরেক্ট নয়। আমি কিন্তু আজ পর্যন্ত মোদীর সঙ্গে অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাইনি, অথচ তিনি আমার নেতা, আমার দেশের নেতা। তাহলেও তিনার সঙ্গে আমার যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা ডাইরেক্ট না হয়ে ইনডাইরেক্ট হয়েছে। ঠিক এইরকম ভাবে যে সমস্ত সংস্থাগুলি গড়ে ওঠে বা গোষ্ঠীগুলি গড়ে ওঠে, যাদের সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ ঘটে না, কোনো মিডিয়েটের মাধ্যমে ঘটে বা পরোক্ষভাবে ঘটে, সেই সমস্ত সংস্থাগুলি বলা হয়েছে গৌণ গোষ্ঠী অর্থাৎ সেকেন্ডারি গ্রুপ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি গোষ্ঠী বলতে কি বোঝাই, গোষ্ঠী শ্রেণীবিভাগে প্রাথমিক গোষ্ঠী আর গৌণ গোষ্ঠীকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি বলে আমি মনে করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ এভরিবডি।